হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে আজকে অনুষ্ঠিত হয়ে যাওয়া WBSSC গ্রুপ সিতে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে। তোমরা দেখে নাও যে কতগুলি প্রশ্নের উত্তর তোমরা ঠিকভাবে করেছো। দেখো, প্রথম প্রশ্ন, যদি P/Q সমান 3/8 এবং Q/R সমান 6/7 হয়, তাহলে P/Q/R এর মান কত? দেখো কি দিয়েছে, P/Q 3/8, Q/R 6/7। তাহলে দেখো এখানে Q 8 আছে আর এখানে কিউব 6 আছে, তাহলে দুটো কিউবকে সমান করব। তাহলে 8 আর 6 এর লসাগু কত? 24। ঠিক আছে, তাহলে 8কে 24 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 3কেও 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, কিউকে 24 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে, তাহলে 7কেও 4 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো P/Q/R কত হবে? P হচ্ছে 3 3 9 আর Q হচ্ছে 3 8 24 আর R হচ্ছে 4 7 28। ঠিক আছে, তাহলে 9/24/28, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ইফ ম্যান সমান 1 2 3, কাউ সমান 4 5 6, দেন ওম্যান সমান কত হবে? দেখো এখানে W এর কোড কত দেওয়া আছে? W এর কোড দেওয়া আছে 6, তাহলে W 6 হয়ে গেল। ঠিক আছে, ও এর কোড কত দেওয়া আছে? ও এর কোড দেওয়া আছে 5, তাহলে ও 5 হলো। এম এর 1 দেওয়া আছে, এর 2 দেওয়া আছে আর এন এর 3 দেওয়া আছে, তাহলে 6 5 1 2 3, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি? 4 বছরের স্নাতক কোর্স, 5+3+3+4 কাঠামো, সমগ্র শিক্ষা অভিযান, ভাষাগত বৈচিত্র্য। তো এটার সঠিক অ্যান্সার হবে 4 বছরের স্নাতক কোর্সটা পুরোপুরি গ্রহণ করেনি পশ্চিমবঙ্গ সরকার, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার অফ 9, 9 এর বর্গমূলের বর্গমূল কত? তাহলে 9 এর বর্গ হচ্ছে 81। ঠিক আছে, তার আবার বর্গমূল, তাহলে 81 বর্গমূল হচ্ছে 9, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, স্টারের কোন পূর্ণ সংখ্যা মানের জন্য 5 6 স্টার 7 2 3 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তো 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 7 আর 2 এ 9 হয়ে গেল, 9 দ্বারা কেটে যাবে, 6 আর 3 এ 9। ঠিক আছে, 6 আর 3 এ 9, তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 5-এর সঙ্গে যদি আমি 4 যোগ করি, 5 আর 4 এ 9, 9টা 9 দ্বারা কেটে যাবে, তাহলে স্টার এর জায়গায় 4 বসবে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। ঠিক আছে, ডিভাইডেড, তো ডিভাইডেডের সিমিলার মিনিং কী হবে? ডিভাইডেড মানে আলাদা হয়ে যাওয়া, তাহলে সেপারেটেড, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক 5.12% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? তাহলে এখানে সুদ কত? 5,000 টাকা 6,100 টাকা হচ্ছে, তাহলে সুদ হচ্ছে 1,100 টাকা। ঠিক আছে, কত টাকার মধ্যে? 5,000 টাকার মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র জানি যে সুদের হার হচ্ছে 100 ইন্টু মোট সুদ, সময় হচ্ছে 100 ইন্টু মোট সুদ, তাহলে 100 ইন্টু মোট সুদ বাই আসল ইন্টু সুদের হার। সুদের হার হচ্ছে কত? 5/2, মানে 5 2 10, 10 আর 1 11, 11/2, 2টা উপরে উঠে গেল। ঠিক আছে, তাহলে এখানে টাইম বেড়ে গেল টি, তাহলে 1টা 2টো 3টে শূন্য কাটলাম, 1 2 3টে শূন্য কাটলাম। ঠিক আছে, 11 11 কেটে দিলাম, 5 2 এ 10, তাহলে 2 দুগুণে কত হলো? 4। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 5% অফ রুপিস 4.20, 4.20 টাকার 5% কত? তো দেখো এর 10% কত হবে? 42 টাকা, 42 পয়সা, তাহলে 5% 10-এর অর্ধেক মানে 21 পয়সা। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 4 9 6 8 2 4, 4 16, এখানে কত হবে? দেখো
4 আর 9 গুণ করলে কত হবে 36, ঠিক আছে। 36-এর বর্গমূল করলে কত হবে 6, ঠিক আছে। একইভাবে 8 গুণিত 2 মানে 16, 16-র বর্গমূল করলে কত হবে 4, তাহলে 4 16 64, 64-র বর্গমূল করলে কত হবে 8, ঠিক আছে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, ঠিক আছে। এটা একটা ট্রিক আছে, মিত্রপার গামছা ঝাড়, ঠিক আছে। তো সেখান থেকে পশ্চিমবঙ্গ পেয়ে যাব একটা রাজ্য। পরের প্রশ্ন, যদি কোনো সম্পত্তির 7/15 মূল্য 4340 টাকা হয় তবে সমগ্র সম্পত্তির মূল্য হবে, দেখো কোনো সম্পত্তির 7/15, তাহলে আমি টোটাল সম্পত্তিটা ধরে নিচ্ছি যে 15, ঠিক আছে, 15 ইউনিট, ঠিক আছে। তাহলে 15 ইউনিটের মধ্যে 7 ইউনিটের ভ্যালু বলে দিচ্ছে তোমার কত 4340 টাকা, ঠিক আছে। 7 ইউনিটের ভ্যালু এটা, তাহলে এখান থেকে 1 ইউনিটের ভ্যালু কত হবে দেখো 6 7 42, 7 দুগুণে 14, মানে 620 টাকা। তাহলে সম্পত্তিটা কত 15 ইউনিট, তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হবে 15 দিয়ে গুণ হবে 0, 15 দুগুণে 30-এর 0 হাতে থাকলো 3, 15 6 90 আর 3 93, ঠিক আছে, 9300 টাকা। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কমল টক্স ভ্যারি ফাস্ট ইন দ্য অ্যাভাব সেন্টেন্স, ফাস্ট ইজ এ এন, তাহলে ফাস্ট কি হবে দেখো, এটা ভ্যারিটা তো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, টক্সটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, আর ভ্যারিটা হচ্ছে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, তাহলে ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? ঠিক আছে, সেটা হচ্ছে জেভলিন ছোড়া। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, তাহলে টোটাল কাজটা কত 15 গুণিত 8, ঠিক আছে। তাহলে 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করবে, তাহলে 12 দিয়ে ভাগ হবে। অ্যাকচুয়ালি এটা সময় আর কার্যের একটা ফেমাস সূত্র আছে যে m1d1 সমান m2d2, ঠিক আছে, m1d1t1 সমান m2d2t2, এই সূত্র দিয়েই হবে। এখানে কি কি দেওয়া আছে, 15 জন পুরুষ আর সময়টা দেওয়া আছে m1 আর d1 দিনটা, ঠিক আছে, m1d1 সমান m2d2, তাহলে এখানে m1 হচ্ছে 15, ঠিক আছে, আর d1 মানে দিন মানে হচ্ছে তোমার 8, ঠিক আছে, আর m2টা দেওয়া আছে 12, আর আমাকে d2টা বের করতে হবে, ঠিক আছে। ওই জন্য 12 দিয়ে ভাগ করে দিলাম, দেখো 4 দুগুণে 8, 4 3 12, 3 5 15, তাহলে 5 দুগুণে 10। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে কত দিনে করতে পারবে কাজটা? 10 দিনে। পরের প্রশ্ন, বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? তো 18 বছর, ঠিক আছে, মহিলাদের বিবাহের বৈধ বয়স 18 বছর। পরের প্রশ্ন, দ্য ভ্যালু অফ 99/100 ইন্টু 99, দেখো 99/100, এই 99 মানে 99টাকে আমি লিখতে পারবো 100 বিয়োগ 1, ঠিক আছে। এবার দেখো এটাকে কি লিখতে পারে 99/100 গণিত 100 মাইনাস 99/100, তো এটা 100 100 কেটে গেল, 99 বিয়োগ, দেখো এই 99টাকে আমি লিখতে পারবো 100 বিয়োগ 1, ঠিক আছে, বাই 100। এরপরে দেখো 99 বিয়োগ, এটাকে লিখতে পারবো 100/100 মানে 1/100, ঠিক আছে। তাহলে দেখো 99 বিয়োগ 1 প্লাস 1/100, 99 থেকে 1 বিয়োগ করলে কত হবে 98 হবে, 98/1/100, ঠিক আছে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দা 1 1-এর 2 আর 1-এর 3 এর পূর্ণ সংখ্যার অনুপাত, দেখো 1 1-এর 2 আর 1-এর 3 এর পূর্ণ সংখ্যার অনুপাত, পূর্ণ সংখ্যা অনুপাত চেয়েছে, তাহলে 2 আর 3 এর লসাগু 6, সবগুলোকে 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 হলো, 1-এর সঙ্গে 6 গুণ করলে 6, 1-এর 2 গণিত 6 আর 1-এর 3 গণিত 6, ঠিক আছে। তাহলে 6 অনুপাত 2 3-এ 6, 3 হলো, আর 3 দুগুণে 6, তাহলে 6 অনুপাত 3 অনুপাত 2, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যাটি নির্ণয় করুন। দেখো 8 64 80 আর 216,
8 হচ্ছে 2 এর কিউব, ঠিক আছে, 8 হচ্ছে 2 এর কিউব, 64 হচ্ছে 4 এর কিউব, ঠিক আছে, আর 216 হচ্ছে 6 এর কিউব, আর 80টা হচ্ছে কারো কিউব নয়, তো 80টাই হচ্ছে অড। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এ হলো ডি এর ভাই। দেখো এ একটা রিজনিং দিয়েছে, এ হচ্ছে ডি এর ভাই, ঠিক আছে, এ ডি এর ভাই, ভাই হলো, ঠিক আছে, ডি হলো বি এর বাবা, ডি বি এর বাবা, ঠিক আছে, আর বি এবং সি হচ্ছে দুই বোন, বি আর সি হচ্ছে দুই বোন। তাহলে এখানে কি এ আর সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। এ সি এর কি হচ্ছে কাকা, আর সি হচ্ছে ভাইজি, ভাইয়ের মেয়ে, তাহলে কাকা ভাইজি। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ গুজ। তাহলে গুজের প্লুরাল ফর্ম হচ্ছে গিজ। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 1 2 প্লাস 1 6 প্লাস 1 12 প্লাস 1 20 প্লাস 1 30 প্লাস 1 42 মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এই 1 2টাকে তুমি লিখতে পারো 1 × 2 প্লাস এটাকে লিখতে পারো 2 × 3 প্লাস ডট ডট প্লাস 1 এই 42টাকে লিখতে পারো 6 × 7। এই ধরনের অঙ্ক আমরা একটা সূত্র জানি যে 1 বাই ডিফারেন্স 1 আর 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, প্রথম পদ হচ্ছে 1/1 মাইনাস শেষ পদ 1/7। তাহলে এটা 1 হলো 1/1 মানে 1, তাহলে লসিউ কত 7, 7 বিয়োগ 1 মানে 6/7। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এ ইজ দ্য 16 ফ্রম দ্য লেফট। এ হচ্ছে লেফটের দিক দিয়ে 16তম পজিশনে আছে, ঠিক আছে, রাইট ফ্রম দ্য বা 10 ফ্রম দ্য রাইট, রাইটের দিক দিয়ে 10তম স্থানে আছে। তাহলে টোটাল কত? দেখো এটা তো দুবার কাউন্ট হচ্ছে, 16 আর 10 26, তাহলে 26 থেকে 1 বিয়োগ করে দাও 25, তাহলে ওই সারিতে সদস্য সংখ্যা হচ্ছে 25 জন। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কে ক্রিকেট খেলার লিটল মাস্টার হিসাবে পরিচিত। তাহলে ক্রিকেট খেলার লিটল মাস্টার হিসাবে পরিচিত হচ্ছে সুনীল গাভাস্কার। পরের প্রশ্ন, পোস আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছিল? বাল্যবিবাহ, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন, গার্হস্থ্য হিংসা, পণ। তাহলে পোস আইন কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট না অ্যামাইলোপ্লাস্ট। তাহলে সালোক সংশ্লেষ সংগঠিত হয় ক্লোরোপ্লাস্টে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যম এর উৎপত্তি কোন রাজ্যে? ভারতনাট্যমের উৎপত্তি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি গাড়ির গতিবেগ 90 কিমি/ঘন্টা, এটিকে মিটার/সেকেন্ডে পরিবর্তন করতে বলেছে। দেখো 90কে মিটার/সেকেন্ডে পরিবর্তন করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা মিটার/সেকেন্ড হলো। 18 5 18 90, তার মানে 5 5 25, ঠিক আছে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 5:16। দেখো ক্রয় মূল্য হচ্ছে 5 ইউনিট আর বিক্রয় মূল্য হচ্ছে 16 ইউনিট, তাহলে লাভ কত? 11 ইউনিট। কতর মধ্যে? 5 ইউনিটের মধ্যে, গণিত 100, তাহলে পার্সেন্টেজ হয়ে গেল 5 20 100, 11 দুগুণে 22 মানে হচ্ছে 220%। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এটা ইংলিশ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। সুইটেবল অপশনে সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে, তাহলে সুরেশ ইজ দা হবে, ঠিক আছে, যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রিতে, ঠিক আছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হলে তার আগে দা হয়, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন, কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য ওল্ড ওম্যান ভ্যারি বেনেভোলেন্ট। হোয়াট ডাজ বেনেভোলেন্ট মিন ইন দ্য অ্যাভাব সেন্টেন্স? তো বেনেভোলেন্ট মানে হচ্ছে তোমার দয়ালু, ঠিক আছে, তো এখানে কাইন্ড। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, 135 এবং 281কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 আর 1 ভাগশেষ থাকবে? তাহলে 135 থেকে 5 বিয়োগ করো 130, ঠিক আছে, আর 281 থেকে 1 বিয়োগ করো 280, এই দুটোর গসাগু করো, তাহলে 130 আর 281 গসাগু কত হবে? দেখো 2, 13 দুগুণে 26, 260 0 2, ঠিক আছে, 130 6,
120, ঠিক আছে। তাহলে এটা 10 হলো, 10 দুগুণে 20, তাহলে গসের কত হলো 10, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। তো মডার্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম হচ্ছে অ্যানসিয়েন্ট, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো শিক্ষার অধিকার আইন, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা, শিশুদের অধিকার আইন, মানবাধিকার আইন। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানবাধিকার আইন। পরের প্রশ্ন, ফাইন্ড দ্য নেক্সট টার্ম। দেখো 3 থেকে 4 হয়েছে, 4 থেকে 6 হয়েছে, 6 থেকে 9 হয়েছে, তাহলে এখানে 1 যোগ হয়েছে, তারপরে 2 যোগ হয়েছে, তারপর 3 যোগ হয়েছে, তারপর একটা 4 যোগ হবে, তাহলে 9 সঙ্গে 4 যোগ হলে 13 হবে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ডাব্লিউ এর পূর্ণরূপ কি? তাহলে ডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে? অপশন সি 360 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 মাথায় 1 পাওয়ার 100 প্লাস মাইনাস 1 পাওয়ার 99। দেখো 1 পাওয়ার 100 তার মানে একই হবে, যেহেতু এটা ইভেন সংখ্যা, প্লাস মানে জোড় সংখ্যা, আর 1 মাথায় মাইনাস 99, মাইনাস 1 মাথায় 99, ঠিক আছে। যেহেতু 99টা একটা বিজোড় সংখ্যা, তাহলে এটা -1 হবে, তাহলে 1 মাইনাস 1 তো 0, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, মানরেগা প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব পঞ্চায়েত প্রধান, বিডিও, গ্রামসভা না জেলা শাসক? গ্রামসভা, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা। দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, ঠিক আছে। তো এই বর্গ সংখ্যা কত হবে দেখো, তাহলে এর বর্গমূল করব 3 9, ঠিক আছে, 9 9, ঠিক আছে, 6 1 দিলাম 61, 8 3 38 আর 2 9 বসে গেল, ঠিক আছে। 31 দুগুণে 62, এটা কত দিয়ে দেবো 6 দিয়ে দিচ্ছি 6, তাহলে 6 6 36, 6 হাতে থাকলো 3, 6 দুগুণে 12 আর 3 15, আর 6 6 36, 36 আর 1 37, তাহলে এটা কত 3 4 1 143, তাহলে 9 9 9 9 9 থেকে 143 বিয়োগ করবো, তাহলে এটা হচ্ছে 6 5 8 9 9 9 9 8 5 6, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ। ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হয় কোশ্চেন মার্ক দিয়ে, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। শেষের কবিতা উপন্যাসের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 5 0 6 1 4 প্লাস 8 3 গড় হলো। দেখো 5 আর 6 11, ঠিক আছে, 11 আর 8 20, আর 1 4 আর 3 4 হচ্ছে 1, ঠিক আছে। 5 আর 6 11, 11 আর 8 19, 1 4 আর 3 4, 1 4 প্লাস 3 4 মানে হচ্ছে একই হবে, তাহলে 20। কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টা 5টা, তাহলে 20কে 5 দিয়ে ভাগ, 5 4 20, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, অ্যান্ড ড্যাশ পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি, তাহলে এডুকেটেড পারসনই হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, হাউ মেনি লিপ ইয়ার্স আর দেয়ার বিটুইন 1890 অ্যান্ড 1909? তাহলে 1890 এর মধ্যে দেখো 1892টা একটা লিপ ইয়ার, কারণ 92কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তারপরে 1896, 96টাকেও 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 1900টা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু 1900টা হবে না, যেহেতু এটা শতাব্দী সাল, ওই জন্য এটা 400 দিয়ে ভাগ করে দেখতে হয়, তো এটা হবে না। তারপরে 1904 একটা, আর 1908 একটা, তাহলে কটা হলো 1 2 3 4, তাহলে 4টা, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ফুল ফর্ম অফ এটিপি। এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সচিন কোডটি SACHIN কোডটি TBTIGO হলে KAPIL কোডটি কী হবে? দেখো এস এর পর টি হয়েছে, এর পরে বি হয়েছে, সি এর পরে ডি হয়েছে, এইচ এর পরে আর হয়েছে, আর এন এর পরে ও হয়েছে, এক এক করে বেরিয়েছে, তাহলে কে এর পর এল হবে, ঠিক আছে, আই এর পর জে হবে, আর এল এর পর এম হবে, যে এম দিয়ে অপশন একটাই আছে, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন,
15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু হলো। দেখো 15 ঘন্টা 36 মিনিট, 15 ঘন্টা 36 মিনিট মানে কত মিনিট হবে? 15 × 60 মানে 6×15 = 90 আর 36 মানে 936 মিনিট। ঠিক আছে, আর 6 ঘন্টা 16 মিনিট মানে কত? 6 × 60 মানে 6 × 6 = 36, 360 আর 16 মানে হচ্ছে 376 মিনিট। ঠিক আছে, তাহলে এরপরে দেখো 936 মিনিট আর এদিকে 376 মিনিট। এবার 936 মিনিট, 936কে তুমি ভাগ করো, 9 দিয়ে ভাগ করো, তাহলে এটা 9 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 9 × 9 আর 4 × 9 = 36। ঠিক আছে, তাহলে একে আবার 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8। ঠিক আছে, 4 দুগুণে 8 আর 4 × 6 = 24। একে 2 দিয়ে ভাগ করো, 2 13 দুগুণে 26। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 936টাকে আমি লিখতে পারি, দেখো 3 স্কোয়ার 4 দুগুণে 8 মানে হচ্ছে 2 গুণিত 13, এটা লিখতে পারি। এবার দেখো 376টাকে কি লিখতে পারি? 376। ঠিক আছে, একেও 4 দিয়ে ভাগ করো, 4 4 × 9 = 36, 4 × 4 = 16, 2 দিয়ে ভাগ করো, 2 47 দুগুণে 94। তাহলে এটা কত? 8 মানে হচ্ছে তোমার 2 ঠিক আছে, আর 47। তাহলে লসাগুটা কত হবে? দেখো এটা হচ্ছে 376, তাহলে এদের এলসিএমটা কত হবে? লসাগুটা কত হবে? দেখো এই 2 আছে, 2 আছে, তো 2 মানে তো 8 হলোই। ঠিক আছে, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9 তো হলোই, 13 গুণিত 47। ঠিক আছে, তাহলে 8 × 9 = 72 আর 13। ঠিক আছে, 72 আর 13 গুণ করো, তাহলে 72 আর 13 গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 3 × 7 = 21 গুণিত 2 × 1 = 2 আর 7 × 1 = 7, 6 3 7 2 9 936। 936কে তুমি এরপরে 47 দিয়ে গুণ করো, তাহলে 47 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 6 7 42 2 হাতে থাকলো 4, 3 7 21 আর 4 25 5 হাতে থাকলো 2, 4 9 6 7 42 2 হাতে থাকলো 4, 3 7 21 আর 4 25 25 5 হাতে থাকলো 2, 7 9 63 63 আর 2 65, 4 6 24 4 হাতে থাকলো 2, 4 3 12 আর 2 14 14 4 হাতে থাকলো 1, 4 9 36 37। ঠিক আছে, তাহলে 2 9 9 4। ঠিক আছে, 4 3 3 4 3 9 9 2 মিনিট। ঠিক আছে, কত হলো? 4 4 3 4 3 9 9 2 মিনিট। ঠিক আছে, একে তুমি যদি আবার মিনিটকে ঘন্টা করতে গেলে এবার 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে একে তুমি যদি 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে ভাগ করো, তাহলে এটা কত হচ্ছে? দেখো একটা দশমিক শূন্যের জন্য একটা দশমিককে আমি এখানে নিয়ে নিলাম, তাহলে 4 3 9 9 দশমিক 2। তাহলে দেখো 6 6 7 42, 1 আর 9 6 3 18। ঠিক আছে, 1 আর 9 6 3 18। দেখো 733 কোনো অপশানে আছে? একটা অপশানেই আছে, তাহলে আমার আর করার দরকার নেই, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, দ্যাট চাইল্ড ডাইড ড্যাশ হাই ফেভার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে, তো অফ ফেভার হবে। ঠিক আছে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অপশন: ইন্টেলিজেন্ট, 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 ইন্টেলিজেন্ট। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, INTELLIGENT, ইন্টেলিজেন্ট। পরের প্রশ্ন দেখো, দ্য ভ্যালু অফ, ঠিক আছে, এর মান নির্ণয় করতে বলেছে। দেখো এই দুটোকে যোগ করো, তাহলে কত হচ্ছে? 44 আর 44 হচ্ছে 88। ঠিক আছে, আর 4 4 8 8 4, এই দুটোকে করো। ঠিক আছে, এই দুটো করলে 4 4 8 4 4 8 8, আর এখানে 4 আর 0 আছে মানে 4, তাহলে 4 আর 4 হচ্ছে। ঠিক আছে, এই দুটো করো, তাহলে দেখো 0.44 দশমিক, এই তিনটে কি করে দাও, তাহলে 4.44 4.44, তাহলে 12 8 4 12 12 16 17 17 7 হাত থাকলো 1, 16 20 21 হাত থাকলো 2 8 আর 10, তাহলে 101.72। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সিম্পলিফাই করতে বলেছে। 4
ভাজিত আছে মানে 8, আবার ভাজিত আছে মানে 4টা নিচ্ছে আর 4, তাহলে 4 4 কেটে গেল, 4 দুগুণে 8 মানে 1/2। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করেছে? শ্রমশ্রী। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, Ctrl+C শর্টকাট কোন কাজে ব্যবহৃত হয়? Ctrl+C কপি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, দ্য মিন প্রপোর্শন বিটুইন 9 and 16 ইজ। ঠিক আছে, 9 এবং 16 এর মধ্যে গড় অনুপাত, তাহলে 9 গুণিত 16, তার রুট করে দাও, তাহলে 9 রুট করলে 3 আর 16 রুট করলে 4, তাহলে 3 4 12। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36, যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অন্য সংখ্যাটি কত? দেখো 261.36, ঠিক আছে, একটি সংখ্যা বলেছে 17.6, ঠিক আছে, এখানে দশমিক উঠিয়ে দাও, অপর সংখ্যাটা বের করতে গেলে 17.6 দিয়ে ভাগ করতে হবে, একটা শূন্য নিলাম, তাহলে দেখো 261 আর এটা 36, ঠিক আছে, কত দিয়ে ভাগ করবো? 1760 দিয়ে, তাহলে 1700কে 1700 1 দিয়ে দেবো 1760, ঠিক আছে, তাহলে দেখো এটা কত হচ্ছে 3, 6 6 11, 5 11, হাতে থাকলো 1, 8 6 16, 8 16, হাতে 1 থাকলো, 2 দিয়ে মিলে গেলে 0 হলো, 3 হলো, ঠিক আছে, এটা কত দিয়ে দেবো? দেখো 4 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 0 4 6 24, 4 হাতে থাকলো 2, 4 4 17 68 আর 2 70, 3 4 আছে 13 9 13, হাতে থাকলো 1 4 1, ঠিক আছে, তাহলে 3 9 4 1, দশমিকের জন্য একটা শূন্য নাও। দেখো এরপর এটা কত দিয়ে যাবে? দেখো এখানে অপশানগুলো দেখো, 14 দিয়ে দুটো অপশান আছে, 14তে বেরিয়েছে, 5 হবে না 8 হবে? দেখো 5 হলে তো 17 5 85, আর এখানে 149 আছে, তাহলে নিশ্চয়ই 8 দিয়ে যাবে, ঠিক আছে, আর করার দরকার নেই, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো সময়, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ কত? 20, একে মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 18/5, 5টা উপরে উঠে গেল, ঠিক আছে, 0 0 কেটে গেল, 18 দুগুণে 36, আর এই 36 কেটে গেল, মানে 5 ঘন্টা। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সারে। এই 60টি প্রশ্ন আজকের এসএসসি এক্সামে এসেছিল, এসএসসি গ্রুপ সি এক্সামে এসেছিল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।